শিশুরাই আমাদের আগামী দিনের আলো এবং আমাদের দেশের ভবিষ্যৎ, কিন্তু এই শিশুদের ওপরেই যদি বারবার অন্ধকার নেমে আসে, যদি তাদেরকে হতে হয় বড়দের লালসার শিকার, তাহলে পশ্চিমবঙ্গ ছাড়াও গোটা ভারতবর্ষ জুড়ে গত কয়েক বছরে এই শারীরিক নির্যাতনের ঘটনা যেন বেড়েই চলেছে। বহু ক্ষেত্রে টার্গেট করা হয়েছে নাবালক নাবালিকাদের, এবং গত কয়েক মাস জুড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বারংবার শারীরিক নির্যাতনের শিকার হয়েছে একাধিক নাবালিকা। নমস্কার, আমি মনীষ এবং আপনারা দেখছেন সিভিএনএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। আমাদের আজকের পর্বে আমরা একটি প্রশ্ন করব, তা হলো আমাদের দেশে কি এই শিশু যৌন হেনস্থা দিন দিন বেড়েই চলেছে? গুড়াপ থেকে কুলতলি, খুন ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা পর্যন্ত দিয়েছে পক্সো আদালত, কিন্তু তারপরেও অবস্থার পরিবর্তন কোথায়? সারা দেশে শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। গড়ে প্রতিদিন 96 জন শিশু যৌন নির্যাতনের শিকার হয়। আরজিকর কাণ্ডের পর এই সমস্ত ঘটনাতে মানুষ চুপ থাকার থেকে পথে নামাকে হাতিয়ার করেছে। 1970 দশকের পর থেকে এই শিশু যৌন হেনস্থা বা নির্যাতনকে একটি গুরুতর অপরাধ হিসাবে ধরা হতে শুরু করলো। শিশু ধর্ষণ এক প্রকারের প্রচন্ডভাবে অসুস্থ প্রবণতা এবং চূড়ান্ত সামাজিক অবক্ষয়ের পরিচয়। আমাদের এই সমাজের, আমাদের আশেপাশের সমাজের অস্থিরতা, অশিক্ষা এবং রাজনীতিতে যখনই হানাহানি শুরু হয়, তখনই এই অবক্ষয়ের প্রবণতা প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। অন্যদিকে দ্রুত বিচার করে রায় হলেও দ্রুত শাস্তি কার্যকরের তেমন নজির নেই, বা হাতে গোনা কয়েকটি। সরকারের বেশিরভাগ জনপ্রতিনিধি এলাকায় গিয়ে শিশু নির্যাতন নিয়ে কথা বলেন না, তার উপর নির্যাতনের বিভৎসতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, মদ্যপান, শিশু কিশোরদের আচরণগত সমস্যাকে গুরুত্ব না দেওয়ায় এমন ঘটনার সংখ্যা আরো বাড়ছে। বারবার শুনতে শুনতে, পড়তে পড়তে এমন বর্বরচিত ঘটনাও আমজনতার গা সওয়া হয়ে যাচ্ছে। তথ্য ও পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, যত শিশু যৌন হেনস্থার ঘটনা ঘটে তার মধ্যে 91% ঘটে শিশুটির পরিবারের মধ্যে থেকে, অর্থাৎ শিশু হেনস্থার শিকার হচ্ছে যাদের সান্নিধ্যে সে বড় হচ্ছে। এই কয়েকদিন আগেকার তারকেশ্বরের একটি ঘটনা, 4 বছরের শিশুকন্যা যৌন নির্যাতনের শিকার হয়। অভিযোগ, ঘুমন্ত শিশুকন্যাকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে শিশুটির দাদু। জিজ্ঞাসাবাদের সময় দাদুর কথায় অসঙ্গতি ধরা পড়ে, তাকে গ্রেফতার করে তারকেশ্বর থানার পুলিশ। পশ্চিমবঙ্গ ও সারা দেশ জুড়ে আমরা এইরকম ঘটনা প্রায়ই জানতে পারি। কিন্তু এক্ষেত্রে এই সমস্যা থেকেও একটি বড় সমস্যা রয়েছে, তা হলো এই ওপরে উল্লেখিত ঘটনাগুলির বেশিরভাগই ঘটে পরিবারের মধ্যে, যার ফলে এই ঘটনাগুলি একটিও লোকাল থানা পুলিশ বা স্থানীয় প্রশাসনের কাছে নথিভুক্ত করানো হয় না, যার ফলে আমরা এই ঘটনাগুলি জানতেও পারি না, এবং এই কারণেই শিশুরা দিনের পর দিন বড়দের লালসার শিকার হয়েই চলেছে। গত 10-15 বছর আগে শিশু নির্যাতনের চিত্রটি ছিল অনেকটা এইরকম। 2006 সালে সারা দেশে 18,967টি অভিযোগের ঘটনা নথিভুক্ত হয়েছিল। সেখানে 2022 সালে শিশুদের উপর যৌন অত্যাচারের মোট অভিযোগ দায়ের হয়েছে 1,62,449টি। 2021 সালের তুলনায় 2022 সালে ভারতে শিশুদের উপর যৌন অত্যাচার বেড়েছে 8.7%। আমাদের দেশের রাজ্যগুলির দিকে খেয়াল করলে দেখা যাচ্ছে, শিশুদের উপর নির্যাতনের বিষয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দিল্লি ও পশ্চিমবঙ্গ। নথিভুক্ত অভিযোগের 50%-এরও বেশি হয়েছে এই 5 রাজ্যে। এছাড়াও রাজধানী দিল্লি এবং মুম্বাই সহ ভারতের প্রায় 100টি শহরে শিশু যৌন নির্যাতনের ভিডিও অনলাইনে শেয়ারের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। পারিবারিক ও সামাজিক উভয় পরিবেশেই শিশুরা যে গভীর ঝুঁকির মধ্যে আছে, এই পরিসংখ্যানটি তার স্পষ্ট প্রমাণ। পারিবারিক নির্যাতনের পাশাপাশি শিক্ষকের মাধ্যমে যৌন নির্যাতনের ঘটনা কিন্তু আরো বেশি করে ভয়ঙ্কর, কারণ এই শিক্ষকেরা হলেন আমাদের সমাজের একজন দায়িত্বশীল নাগরিক। গত মে মাসে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদেরকে জানাই। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকার। মিউজিক টিচারের কাছে গান শিখতে গিয়ে ধর্ষণের শিকার হয় এক নাবালিকা। গলার স্বর ভালো করার নামে ছাত্রীকে একের পর এক হোমিওপ্যাথির গুলি খাওয়াতেন গানের শিক্ষক, কিন্তু সেই ওষুধ খেয়ে ক্লাসেই অচৈতন্য হয়ে পড়তো 8ম শ্রেণীর ছাত্রীটি। সেই সুযোগে দিনের পর দিন তাকে ধর্ষণ করতেন 59 বছরের গানের মাস্টার। শিক্ষকের আচরণ যদি এরকম হয়, তাহলে বাবা মা কোন ভরসায় তাদের কাছে বাচ্চাদের পাঠাবেন? স্কুল চত্বরের মধ্যেও এরকম ঘটনা ঘটে থাকে। বাচ্চারা দিনের অনেকটা সময় স্কুলে কাটায়, তাই শিশুদের যৌন নির্যাতন এড়ানোর ক্ষেত্রে স্কুলের একটা বড় দায়িত্ব থেকে যায়। প্রত্যেকদিন স্কুল থেকে ফেরার সময় বাচ্চাদের সাথে সময় কাটানো ও সারাদিনের খোঁজ খবর নেওয়াও
জরুরি বলে মনে করেন শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা একাধিক ব্যক্তি বা সংগঠন। তবে শুধু মেয়ে শিশুই নয়, ছেলে শিশুরাও যৌন নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু বিষয়টি নিয়ে খুব একটা আলোচনা হয় না। খুব কম ক্ষেত্রেই থানা পুলিশ পর্যন্ত গড়ায়। এই প্রসঙ্গে মনে পড়ে গেল কানাডীয় তারকা হকি খেলোয়াড় শেলডন কেনেডির লেখা ওয়াই আই ডিড নট সে এনিথিং বইটির কথা। 1996 সালে শেলডন কেনেডি তার প্রাক্তন হকি কোচ গ্রাহাম জেমসের কাছে প্রায় 300 বারেরও বেশি সময় ধরে যৌন নির্যাতনের শিকার হয়েছে এমন একটি অভিযোগ তিনি পুলিশের কাছে জানান। এবং তারপরে কিন্তু কানাডিয়ান হকি জগতে এই ছেলেদের যৌন নির্যাতনের ঘটনা সকলের সামনে আসে। তারপরেই এই বিষয়ে সবাই সচেতন হতে শুরু করে। ঠিক এইভাবে কিন্তু আমাদের দেশেও, এই ভারতবর্ষে ছেলে শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। আমরা হয়তো ভাবছি ছেলে শিশুরা সুরক্ষিত, আদৌ কিন্তু তা নয়। প্রয়োজন একেবারে ছোট থেকেই বাচ্চাদের গুড টাচ, ব্যাড টাচ বোঝানো, এবং ব্যাড টাচের শিকার হলে দ্রুত কাকে কিভাবে জানাতে হবে। সেই সঙ্গে বাবা মা বা অভিভাবকদের ধারণা থাকা দরকার শিশুদের ওপর যৌন হেনস্থা বিরোধী পক্সো আইনের ব্যাপারে। সরকারি ক্ষেত্রে দরকার শিশুদের ওপর যৌন নির্যাতন যারা করছে দ্রুত বিচারের ব্যবস্থা করে তাদের শাস্তি নিশ্চিত করা এবং সমাজকে কড়া বার্তা দেওয়া এবং সচেতনতা তৈরি করা। মা বাবা কিংবা অভিভাবকদের উচিত ছেলে ও মেয়ে শিশুকে বুঝিয়ে বলা যে কেউ যদি তার সঙ্গে এমন আচরণ করে যাতে সে অস্বস্তি বোধ করে, তাহলে সে যেন বাধা দেয় এবং তখনই প্রতিবাদ করে। এমনকি সেই ব্যক্তি যদি শিশুর পরিবারের কেউ হন তবুও। সেই সঙ্গে এটাও বলা প্রয়োজন যে এমন কিছু ঘটলে শিশুরা বড়দের জানাবে। শিশুটি কাউকে এড়িয়ে চললে বা কেউ যদি গোপনে শিশুদের কোনো খেলনা বা উপহার দেয়, তাহলে মা বাবাকে তার কারণ খোঁজার চেষ্টাও করতে হবে। এছাড়াও শিশু সুরক্ষার জন্য শুধু হেল্পলাইন চালু করাই যথেষ্ট নয়। নির্যাতনের হাত থেকে শিশুদের তাৎক্ষণিকভাবে রক্ষার জন্য দরকার কুইক রেসপন্স টিম। শিশুদের যৌন নির্যাতনের পরিসংখ্যানে থাকা প্রতিটি ঘটনার পিছনে রয়েছে অপূরণীয় ক্ষতির শিকার হওয়া একজন শিশু ও তার পরিবার, যারা ক্রমাগত সামাজিক মর্যাদাহানি, মানসিক আঘাত ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করছে শিশুদের নিরাপত্তা ও কল্যাণের উপর। আমরা জানি নিরাপদ পরিবেশের অভাবে শিশুর সব রকমের বেড়ে ওঠা বাধা পায় এবং তাদের সারা জীবনের জন্য একটি স্থায়ী ক্ষত জায়গা করে নেয়। শিশুরা আমাদের দেশের ভবিষ্যতের নাগরিক। আগামী প্রজন্ম দাঁড়িয়ে থাকবে আজকের দিনে বেড়ে ওঠা এই শিশুটির কাঁধে ভর করে। তাই শিশু নির্যাতনকে একেবারেই প্রশ্রয় দিলে হবে না। গুটিয়ে থাকা নয়, লুকিয়ে থাকা নয়। এই নির্যাতনের বিরুদ্ধে চাই শুধু আর শুধুই আপোষহীন প্রতিরোধ গড়ে তোলা। আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আশা করি এই পর্ব ভালো লেগেছে এবং এই শিশু নির্যাতনের জন্য যদি আপনাদের কোনো বক্তব্য থেকে থাকে, এই বিষয়ে আপনারা কি মনে করছেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং দেখতে থাকুন সিভিএনএন চ্যানেল, সবার জন্য সব সময়। নমস্কার।